আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতকালে অনেকেই কিন্তু হাঁস খেতে পছন্দ করে। সচরাচর বেশিরভাগ মানুষই কিন্তু হাঁস খেতে পছন্দ করে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের রেসিপি, হাঁসের মাংসের রেসিপি। কিভাবে এই হাঁসের মাংসটি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে এই মজাদার হাঁসের মাংসের রেসিপিটি খুবই অল্প সময়ে দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং আমি গোটা মশলা দিয়েছি এলাচ, দারচিনি, লং। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা আমি 2 মিনিট কষিয়ে নেব। দুই মিনিট পেঁয়াজটা কষানোর পর আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি। হাঁসের মাংসটা অবশ্যই কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন। এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনি দিয়ে আমি 3 মিনিটের মতো কষিয়ে নেব। এই পর্যায়ে কোনো মশলা দেব না, ঢাকনি দিয়ে 3 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। ফিরে এসেছি 3 মিনিট পর। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর কাঁচামরিচ বাটা দিয়েছি। হাঁসের মাংস যদি কাঁচামরিচ দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু হাঁসের মাংসর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। পরিমাণ মতো হলুদ দিয়েছি, পরিমাণ মতো আমি মশলা দিয়েছি, জিরা দিয়েছি 1 চামচ এবং টমেটো দিয়েছি। এই পর্যায়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি রাঁধুনি মাংসের মশলাটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটা মশলা দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। সবগুলো মিক্স করে ঢাকনি দিয়ে আমি কুক করে নেব। ফিরে এসেছি 5 মিনিট পর। এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে দেব। অবশ্যই কিন্তু চুলার আগুন মিডিয়াম আঁচে রাখবেন, না হলে মশলাটা লেগে যেতে পারে। আর কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দেবেন। এই ধরনের মজার রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। ঢাকনি দিয়ে আমি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হাঁসের মাংসটা রান্না করতে আমার 30 থেকে প্রায় 40 মিনিটের মতো লেগেছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসের ঝোলটা কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন। এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি এবং চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। হাঁসের মাংসের মধ্যে বেশি ঝোল রাখলে কিন্তু খাওয়া যায় না বা ভালো লাগে না, সেজন্য গায়ে গায়ে ঝোল রাখলে কিন্তু খুবই ভালো লাগে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।